5 জন তখন বললেন আপনি যে আরেকটা ছিল আমরা 3 জন চলে গেছেন ওরা সিভিল সার্জন সার্টিফিকেট তো ঠিক আছে স্যার কিন্তু তারপর আপনার ফ্রিজে ডেট ওভার জিনিসপত্র পাওয়া গেছে সস তারপর ব্রেড এগুলা ডেট ওভার জিনিসপত্র পাওয়া গেছে এই ওইদিকে একটু চেক করেন তো এগুলা এই ওখানে লিখলে একটু চেক করেন ডেট আমার কি হ্যাঁ ঠিক স্যার আপনি এত সস আছে দুইটা আরেকটা হচ্ছে মানুষকে এক বছর হোক স্যার দেখেন ওগুলো দেখেন যাই ওই যে বোতলগুলো একটু দেন আমাকে না ওগুলা খালি এগুলো বলতে স্যার ওই বাম পাশে জুসের বোতল টোতল এগুলো দেন হ্যাঁ দেখতেছেন ওটা আমরা খাই আমরা এই উল্টাপাল্টা কথা বলবেন না এইখানে আমরা যা পাবো তাই বলবো আপনি খান নাকি কারে খান ওইটা আমরা দেখব আর কথা বলবেন না আপনি আচ্ছা সরি স্যার অ্যাকচুয়ালি স্যার আমরা খাই সব তো দেখা কিছু বুঝাই যাচ্ছে না স্যার এটা 30 পর্যন্ত ডেট আছে আপনার এল সার্টিফিকেট ওটাও দিছি ট্রেড লাইসেন্স ওটাও দিছি তিন নাম্বারটা ওটাও দিছি আমি বলতে স্যার 2026 আপনি ফোন রাখেন তো আপনি মোবাইল রাখেন কথা বলেন একটা কেকও মেরে আপনার প্রাইস ট্যাগের পাশেই থাকবে হইলো আপনার হইলো নিচে বলছেন ডেট আছে কোনো একটা মধ্যে ডেট নাই দেখুন আপনি তো এখানে আছেন এই আপনাদের ওই যে এক্সপায়ার ডেটের জিনিসপত্র করতেছে ইউজ করতেছে তারপরে হচ্ছে আপনার সিভিল সার্জনের লাইসেন্স দেখাতে পারে নাই রান্নাঘরে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ তারপর হচ্ছে আপনার 8 জন কাজ করে বললো এখানে 8 জনের স্বাস্থ্য পরীক্ষার কোনো লাইসেন্সও সব দেখাতে পারেনি 3 জনের দেখাতে পারলো মাত্র তো এই অপরাধগুলোতে ওনাকে করেন আপনি হচ্ছে 50,000 টাকা জরিমানা করেন অনাদায়ে 10 দিন এগুলো তো একটা তো মেয়াদে হবে স্যার এই জিনিসগুলো কি আপনার এইগুলো হচ্ছে পেইন্টিং এর কালার না হ্যাঁ এইগুলো পেইন্টিং করে না ওই যে পেইন্টিং হ্যাঁ পেইন্টিং এর কালার আপনার এখানে কি করতেছে দোকানে তো এটা অ্যাক্টিভিটিস হয় এখানে কাস্টমাররা আসে পেইন্টিং করে হ্যাঁ পেইন্টিং করে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এগুলা পেইন্টিং করে তোমরা প্রশিক্ষণ পাও আপনি আসেন আমি কোনো করে দেখতে থাকবো কয়েকজন এই যে আচ্ছা আপনারা কি এই পচা মানে বাসিযুক্ত খাবার এভাবেই রাখেন ডেট এক্সপার্ট ডেট আছে ওনারা বাইর করলো কেন এই যে 21/2025 ওনারা বাইর সবাই এখন দরকার নেই আপনার ট্রেড লাইসেন্স তারপর সিভিল সার্জনের লাইসেন্স মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি ট্রেড লাইসেন্স সিভিল সার্জন লাইসেন্স সিভিল সার্জন লাইসেন্স ওই লাইসেন্সটা যেরকম জুলাই রাখছেন 3 লাইসেন্স এরকম ট্রেড লাইসেন্স এবং সিভিল সার্জন লাইসেন্স আপনি শো করতে হবে সিভিল সার্জন লাইসেন্স আর ট্রেড লাইসেন্স শো করতে হবে যদি এটা বাসায় থাকে আপনার মোবাইলে পাঠাইতে বলেন আর কালকে থেকে দোকানে ঝুলাই রাখেন এখন তাতে আপনি মোবাইলে হইলো আপনি ওই ছবি পাঠিয়ে দিতে হবে জি জি জি
আমি তো বুঝি না এটা লাইসেন্সটা ওরা পরীক্ষা লাইসেন্স কে বলে সিভিল সার্ভিস লাইসেন্স যে আপনাদের শরীরে কোনো অসুখ আছে কিনা ক্রিমি আছে কিনা এটা লাগবে আবার স্বাস্থ্য অধিদপ্তরের আর স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স লাগবে আর ওই সিটি কর্পোরেশনে আপনি বিজনেস করতেছেন সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স লাগবে আপনি বিজনেস শুরু করার আগে এই লাইসেন্সগুলো কালেক্ট করবেন তারপর আপনি করবেন আর খাবারগুলো বের করেন এগুলো ডেট আছে কিনা কোথেকে নিচ্ছেন এটা সকালেই নিয়েছি নিয়েছেন সকালে কিন্তু কোনো এই যে প্যাকেটজাত জিনিসের সবসময় জিএসটি এর অনুমোদন লাগে এখানে মূল্য তালিকা থাকবে উৎপাদনের ডেট থাকবে তারপরে মেয়াদ উত্তীর্ণের ডেট থাকবে কিছুই নাই এটার মধ্যে এগুলো দেখালে হবে না আমি কাস্টমার হিসেবে আমি এটা দেখবো যে প্যাকেটগুলো এখানে রেখেছেন যে এগুলো এই জিনিসগুলো থাকতে হবে কোথেকে নিয়েছেন দেখি ব্রেড ফিট কি আপনার দোকানের নাম কি দেখো ইয়ে কোথায় ওদের অফিস কোথায় ম্যাম এটা কাম করে যে বাইরে থেকে নিয়েছি সেটাই তো বাইরে থেকে নিয়েছেন ওদের অফিস বলতে কোথায় পারি না আচ্ছা ওদের দরজাই আনেন ডেট ছাড়া কিভাবে প্যাকেটটা তো জিনিস ফিল করে দেখতে হবে পাঠাচ্ছে এই সময় না বুঝতে বলেন গাড়িতে বসতে দুজন থাকেন গাড়িতে বসে যান নাম্বার দিয়েছে নাম্বারটা বন্ধ রাখবেন ওনারা তো কথা বলতে যাচ্ছে না আচ্ছা এনারা যে রুটি আনলো কোথা থেকে আনলো এনারা নিজেরাই জানে না বলতেছে আসলে যারা খাচ্ছে তারা প্রতারিত হচ্ছে মনে হচ্ছে ওনারা এত করে ভাউচার করে দিতেছে কোনো কিছু নেই এরকমই থাকলে মনে হয় আপনারা যদি কোনো রিপোর্ট নেওয়া থাকে পরবর্তীতে রিপোর্ট নেন আমাদের একটু কাজ করতে হবে ওখানে আছে না জ্যামের ভিতরে আছে কোথায় আছে জ্যামে না এই জায়গাতে ছিল সেটা দিয়ে নিয়ে গেছে গাড়িতে বসছে বিশ্বাস করে বলবেন আর যদি আমরা এগুলো এর মধ্যে কোনো সাইডে যদি প্রোগ্রাম করতে থাকি ওই জায়গা প্রোগ্রাম করলে আপনাদের আশেপাশে রোডে আর যদি এগুলো অফিসে যাই অফিসে গেলে নহর বলবে গুলশান 2 চিনি নিত ওই জায়গায় আসতে হবে আমরা পাইছি এগুলো আপনাদের সাজানো পাইছি যদি ধরলাম একটা ওইগুলো কোটার মধ্যে ছিল একটা গ্রামের মধ্যে ছিল এটা যে বলতেন যে ওইগুলো ওইটা আপনার নষ্ট জিনিস আপনি বলতেছেন যে ছাদে রাখছেন আমরা তো ছাদে যাইনি স্টাফের সাথে আমরা এই জায়গায় আপনাদের মেমো কিন্তু অনেক কিছু দেখতে পাবেন এই যে আমাদের এই সাংবাদিক বাইরে হইলো ক্যামেরায় তুলছে যে প্রত্যেক থাকে আপনাদের সাজানো ছিল আমরা কোনো হইলো আপনাদের ওয়েস্টেজ ড্রাম বা হইলো আপনারা এখানে কোনো নোংরা ময়লা কিছু কিছু পেয়েছেন না আমরা যেটা পাইছি ওটাই কথা বলি আপনাদের মূল্য তালিকা শেয়ার করে হইলো তারপরে হইলো আপনি বলেন যেগুলো আপনি আগে সবাইকে বলছিলেন তাই নির্দিষ্ট একটা গ্রামে রাখতে ওই জায়গায় দেখাই থাকতো যে এই জায়গায় আপনার একটা ডাস্টবিন বা একটা ময়লা বা আপনি বলতেছেন আপনি যদি বললেন যে ছাদে ছিল এখন ছাদে থেকে পাইনি তাকে তাকে পাইছি আপনাদের স্টাফেই সাথে